মৌসুমটা জিলহজের প্রথম 10টা দিন। এই 10টা দিনের মর্যাদা, এই 10টা দিনের ফজিলত, এই 10টা দিনের মাহাত্ম্য আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানেন না। অথচ রমাদানের মর্যাদা মাশাআল্লাহ আমরা কম বেশি সবাই জানি। রমাদান মাসে আমাদের দেশে আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ যারা একেবারে দিন থেকে খুব বেশি যে দিনের খুব কাছে থাকেন তা না, দিন থেকে দূরে অনেক, তারাও রমজান মাস আসলে আলহামদুলিল্লাহ কিছু না কিছু ইবাদতের চেষ্টা করেন। তার মানে আলহামদুলিল্লাহ রমজান মাস ইবাদতের মৌসুম হওয়ার বিষয়টা স্টাবলিশড। কিন্তু রমজান মাসের পরে ইবাদতের যে দ্বিতীয় বৃহত্তম মৌসুম আছে জিলহজের প্রথম 10 দিন, এই দিনগুলো, এই 10টা দিনও যে ইবাদতের বিরাট বড় মৌসুম, অনেক ফজিলতপূর্ণ সময়, এই সম্পর্কে আমাদের সমাজে খুব বেশি আলোচনা বা জানাশোনা নাই বললেই চলে। জিলহজের প্রথম 10 দিন আসলে আমাদের সমাজে একটা চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে। রমজানের কথা চিন্তা করলে আমরা তারাবির কথা মনে করি, কোরআন তেলাওয়াতের কথা মনে করি, রোজা রাখার কথা মনে করি, ইফতার করার কথা মনে করি, সাহরি করার কথা মনে করি। আলহামদুলিল্লাহ অনেক ইবাদতের চিত্র আমাদের সামনে রমজানের কথা চিন্তা করলে ভেসে ওঠে। কিন্তু জিলহজের কথা চিন্তা করলে আমাদের স্মৃতিতে ভেসে ওঠে শুধু একটা চিত্র। জিলহজের প্রথম দশকের একটা চিত্রই আমাদের স্মৃতিতে ভেসে ওঠে। সেটা কোনটা? গরু আর ছাগল। জিলহজের প্রথম দশকের একটা স্মৃতি আমরা জানি, সেটা কি? গরু আর ছাগল। রাস্তাঘাটে, বাজারে, গ্যারেজে, ঘরবাড়িতে, সব জায়গায় শুধু গরু আর ছাগল। জিলহজের প্রথম দশক মানে কি শুধু গরু আর ছাগল? ভাইরা আমার, এই হারিয়ে যাওয়া, বিলুপ্ত প্রায় ইবাদতের এই মৌসুমের ধারণাকে পুনর্জীবন দান করা সময়ের অপরিহার্য একটা দাবি। মুসলিম মিল্লাত আমরা ভুলে গেছি। এই জন্য আজকে আমরা যে কথাগুলো বলবো, আল্লাহর ওয়াস্তে সবাই পাক্কা নিয়ত করে নেই। এই কথাগুলো অনুযায়ী আমি নিজে তো আমল করবো ইনশাআল্লাহ। আমি বাইরে গিয়ে আমার পরিবারে, আমার পরিচিত লোকদের মধ্যে আরো কয়েকজন মানুষকে আমি সচেতন করবো ইনশাআল্লাহ। তাহলে একটি আমল হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেছে প্রায়, এরকম একটা আমলকে পুনর্জীবন দান করা, এটা অনেক বড় ফজিলতপূর্ণ আমল। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতের কোনো একটা সুন্নতকে জিন্দা করবে, কোনো একটা ভালো কাজ যে ব্যক্তি শুরু করবে, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, তাহলে এই ব্যক্তি সেই প্রচলন দিয়ে যত মানুষ তার এই প্রচলন থেকে আমল করবে, আল্লাহ তাআলা তাদের সবার সমপরিমাণ সওয়াব তাকে দান করবে। এই জন্য আমরা এই মুর্দা সুন্নত, হারিয়ে যাওয়া আমলকে পুনরায় জিন্দা করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা যারা এই কথাগুলো শুনবো তারা শুধুমাত্র আমলের নিয়ত না, আমল তো বটেই, আমরা দাওয়াতের নিয়তে শুনবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এবং জিলহজের এই প্রথম দশক পর্যন্ত আরো যে দিনগুলো আছে, এই দিনগুলোতে প্রায় 20 দিন সময় আছে। এই 20 দিন সময়, পুরো সময় জুড়ে আমরা অন্যদেরকে সচেতন করব, সতর্ক করবো। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা একটা লিফলেট তৈরি করেছি, ছোট্ট A4 সাইজের অর্ধেক, একবারে ছোট্ট একটা লিফলেট আমরা তৈরি করেছি। এই লিফলেটটা ইনশাআল্লাহ আগামীকালকে ছাপায় চলে আসবে। ইমাম সাহেবরা যে যত কপি ইচ্ছা সংগ্রহ করতে পারবেন। এখানে জিলহজের প্রথম দশকের কিছু তাৎপর্য আর 11টি করণীয় কোরআন এবং সুন্নাহর আলোকে এগুলো দেওয়া আছে। এগুলো ঘরে ঘরে পৌঁছায় দেন, মানুষকে পৌঁছায় দেন এবং আমলের জন্য উৎসাহিত করেন, উদ্বুদ্ধ করেন। ইনশাআল্লাহ আমরা রমাদানের মতো জিলহজের প্রথম দশকেও ইবাদতের যে একটা মৌসুম আছে, সেই ধারণাটা সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। আরবে যারা ছিলেন